দেশে হামের প্রকোপে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। 15 মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি 835 জনে দাঁড়িয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানবীর মৌসুম। তানবীর, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে চিকিৎসা ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। যতই সামগ্রিক চিত্র এখানে উদ্বেগজনক। এই শিশু হাসপাতালে একাধিক ওয়ার্ড আছে, আমরা একটি ওয়ার্ডে অবস্থান করছি এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে সেই ওয়ার্ডটিও সম্পূর্ণ রূপে এখানে কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা বেড নেই। প্রত্যেকটি বেডে প্রত্যেকটি বিছানাতেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই হামে আক্রান্ত যেসব শিশুরা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং এখানে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারাও কিন্তু এখন এখানে ডিউটিতে রয়েছেন, ডিউটিরত অবস্থায়। অর্থাৎ এখানে এই জায়গাতে আমরা দেখতে পেরেছি যে শিশুদের আসলে আর্তনাদে কিন্তু এখানে পুরো ওয়ার্ডই আসলে শিশুদের ক্রন্দনে ভারী হয়ে এসেছে। এরকম একটি অবস্থা এখানে আসলে আমরা দেখেছি যে সারা দেশব্যাপী আসলে হামের যে মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যাটি কিন্তু হাজার না হলেও হাজার ছুঁই। অর্থাৎ আর কিছুটা গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে হাজার পেরিয়ে গেছে। তবে এর মধ্যে সবচেয়ে আশঙ্কার বিষয় যেটি হলো যে এভাবে এই যে মৃত্যুর মিছিল, এতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে পড়ছে, তারপরও কিন্তু আসলে মৃত্যুর মিছিলটি থামছে না। অর্থাৎ প্রতিদিনই আসলে দেশব্যাপী হামের উপসর্গে হামে আক্রান্ত হয়ে কেউ না কেউ আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর চিকিৎসার কথা যদি বলি বা সতর্কতার কথা যদি বলি, সবাই কিন্তু বলছে যে আমরা এর আগে দেখেছি যে করোনা মহামারীর সময় যে সতর্কতাগুলো ছিল সেগুলোর কিন্তু প্রায় অনুরূপ সেই বিষয়গুলো এখানে দেখা গিয়েছে। অর্থাৎ বারবার স্যানিটাইজার দিয়ে হাত মুখ পরিষ্কার করা, মাস্ক পরা এবং হামে আক্রান্ত যারা রয়েছে তাদের থেকে দূরে থাকার জন্য কিন্তু চিকিৎসকরা বারবার জোর দিয়ে যাচ্ছে। জ্যোতি। তানভীর, আপনাকে ধন্যবাদ।